টু সুদীপ্ত লার্নিংয়ে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই সুদীপ্ত লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 ক্লাস তৃতীয় শ্রেণীর বিষয় বাংলার প্রশ্নপত্র নিয়ে। যে সকল পরীক্ষার্থী বা শিক্ষার্থীরা দেখছেন তারা অবশ্যই এই প্রশ্নপত্রটি খাতায় তুলে নাও, নিয়ে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। যে প্রশ্নগুলোর উত্তর তোমরা লিখতে পারছো না তোমরা আমাকে কমেন্ট করো, অবশ্যই তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো আমি করিয়ে দেব। চলো প্রথমেই বলে দিই, বাংলা বিষয় সাবজেক্টটি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, পূর্ণমান হচ্ছে 50 নম্বর। এখানে তোমরা সময় পাবে 1 ঘন্টা 30 মিনিট এবং সেখানে তোমরা কী কী লিখবে না, তোমাদের নাম, তোমাদের বিদ্যালয়ের নাম এবং ক্রমিক রোল অর্থাৎ রোল নাম্বার। প্রথমে বলা হয়েছে যে কবিতার নামসহ মা ও ছেলে কবিতাটি প্রথম 4 লাইন মুখস্থ লেখো। কবিতার নামসহ বলেছে, তাই কবির নামসহ লিখলে 1 এবং 4 লাইন প্রতিটি লাইনের জন্য 2 নম্বর করে, তাহলে 1 + 8 = 9 নম্বর। 2 দাগে বলা হয়েছে যে ঠিক শব্দটি বেছে নিয়ে নিচে শূন্যস্থান পূরণ করো। 5টি করতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, তাই 5 × 1 = 5। 2 ক বলা হয়েছে যে গন্ধে মাথায় নীলা কমল না নীল কমল না লাল কমল, তাই তোমরা নিশ্চয়ই এটা উত্তর জানো। 2 খ বলা হয়েছে যে কিছু দূরে গিয়ে বুড়ি দেখলো একটা শিঙি মাছ না রুই মাছ না কাতলা মাছ। 2 ক বলা হয়েছে যে বুড়ি বলল চোর তার পান্তা পায়েস পিঠে খেয়েছে। 2 ঘতে বলা হয়েছে যে ঈশপ ছিলেন একজন রাজা না পুরোহিত না কৃতদাস। 2 উঙাতে বলা হয়েছে যে গুটি পোকা ড্যাশ গাছে বসেছিল, লঙ্কা বেগুন না জাম গাছে বসেছিল। এবার আমরা আসি যে 3 দাগে বলা হয়েছে যে শব্দটি বেমানান তাতে গোল করো। 3টি দেওয়া রয়েছে এবং 3টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, তাই 3 × 1 = 3। 3 কয়ে বলা হয়েছে যে দুর্গা কাশ বরফ শরৎ নীল আকাশ, যেটি বেমানান সেটি তোমাদেরকে কি করতে হবে না গোল করে দিতে হবে। 3 খতে বলা হয়েছে যে শীত বসন্ত হেমন্ত বৈশাখ গ্রীষ্ম এবং 3 গতে বলা হয়েছে মেঘ আগুন বৃষ্টি জল বজ্রপাত। এবার আমরা আসি 4 দাগে বলা হয়েছে কোন প্রাণী কি খাবার খায় তা দাগ দিয়ে মেলাও। 5টি দেওয়া রয়েছে ক খ গ ঘ উঙা এবং প্রতিটি মেলানোর জন্য 1 নম্বর করে, তাই 5 × 1 = 5। প্রথমে দেখো কাঠবিড়ালি, তাহলে কাঠবিড়ালি কী খায়, কলা গাছ না ঘাস না বাদাম না চীনাদানা না পোকামাকড়। এইভাবে তোমরা পরপর দেখে নাও। খয়ের দাগে বলা হয়েছে পিঁমড়ে, গয়ের দাগে হচ্ছে হাতি এবং 4 ঘতে বলা হয়েছে পাখি এবং 4 উঙাতে বলা হয়েছে হরিণ। আর এদিকে রয়েছে কলা গাছ ঘাস বাদাম চিনির দানা এবং পোকামাকড়। তাহলে সাধারণত কি না পিঁমড়েটা কী হবে না, পিঁমড়ে হচ্ছে চিনির দানা হবে। কাঠবিড়ালি কী হবে না, কাঠবিড়ালি হচ্ছে বাদাম। হাতি হচ্ছে কলা গাছ। পাখি হচ্ছে পোকামাকড়। আর হরিণ কী খায় না ঘাস খায়। এবার দেখো তোমরা 5 দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলিকে 1 কথায় উত্তর দাও। 5টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, তাই 5 × 1 = 5। প্রথমেই বলা হয়েছে 5 ক যে পান্তা বুড়ি কাজ জ্বালায় অস্থির, তাহলে তোমরা উত্তরটা লিখবে পান্তা বুড়ি চরিত জ্বালায় অস্থির। এইভাবে তোমরা পূর্ণবাক্যে উত্তর লিখবে। 5 খতে বলা হয়েছে আমরা গাছে কে বসেছিল, তারপর গয়ের থেকে বলা হয়েছে খরগোশ কেমন ছিল এবং ঘয়েতে বলা হয়েছে কল্পলোক মানে কি, এবং 5 উঙাতে যেটি বলা হয়েছিল দিগন্তহীন মাঠটির নাম কি, তোমরা উত্তর লিখবে দিগন্তহীন মাঠটির নাম হলো তেপান্তর মাঠ। 6 দাগে বলা হয়েছে অর্থ লেখো। 4টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মানের জন্য হাফ নাম্বার করে, 1.5 নাম্বার করে, তাই 4 × 1.5 = 6 নাম্বার। প্রথমটা হচ্ছে মেজাজ, তারপরটা হচ্ছে নিঝুম, তারপর হচ্ছে 6 ঘ কিশোরী এবং 6 ঘ হচ্ছে কৃতদাস। এবার আমরা আসি 7 দাগে বলা হয়েছে যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে ক নাম্বার করে না, প্রতিটি প্রশ্নের মান নাম্বার হচ্ছে 4 নাম্বার করে, 3টি করতে হবে। প্রথম কোশ্চেন বলা হয়েছে যে হাতি কেন চাষির ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছিল, এই কোশ্চেনটি। তারপরে কোশ্চেন বলা হয়েছে শরৎকালের প্রকৃতির রূপ কেমন থাকে এবং 7 ঘতে বলা হয়েছে ভূতকে দেখে হুতুমুখ পেঁচার অবস্থা কেমন হয়েছিল। এবার তোমাদের শেষে বাংলাতে একটি রচনা পড়েছে, সেটি হচ্ছে 2টি দেওয়া আছে, 1 বর্ষাকাল এবং দ্বিতীয় দেওয়া আছে গাছ আমাদের বন্ধু। এই দুটোর মধ্যে তোমাদের যেটা সহজ বলে মনে হবে তোমরা অবশ্যই সেটা করবে এবং এটি নাম্বার এবং এটি মান হচ্ছে 5 নম্বর।
তাহলে আজকের ক্লাসটি তোমাদের এই পর্যন্ত রইলো। আবার আমরা পরবর্তী ক্লাসে ইংরেজি সাবজেক্ট নিয়ে আলোচনা করব। ততক্ষণে তোমরা এই ক্লাসটি অবশ্যই মনোযোগ দিয়ে শোনো এবং তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে নাও, লিখে নিয়ে বাড়িতে প্র্যাকটিস করো। আজ এই পর্যন্ত, টাটা, বাই বাই। তবে হ্যাঁ, যাওয়ার আগে একটি কথা বলি, তোমরা অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে পরবর্তীকালে ক্লাসগুলো তোমরা সহজে এবং খুব কম সময়ের মধ্যে পেয়ে যাবে। টাটা, বাই বাই, ভালো থেকো।